বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে আসলে সকাল থেকেই পাত্রপাত্রীরা আসলো, ফুলের শুভেচ্ছা জানালো। তো যাক, সকল প্রশংসাই আল্লাহর। আমরা উসিলা মাত্র। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সাথে সরাসরি অফিসে এসে ভিজিট করে আপনাদের বায়োডাটার ছবি 100% সততা নিয়ে আমাদের কাছে দিয়ে যাবেন, আমাদের মেম্বার হবেন। আমরা আপনাদেরকে অনেক সময় দেখা যায় আমাদের কাছে রেডি যেই বায়োডাটার আছে, দুজনের মধ্যে দেখাইতে থাকলাম। যদি পছন্দ হয় তারপরে আপনারা প্রত্যেকেরই নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। তো আমার কথা হলো, আপনারা কখনো কোনো অতি লোভনীয় কোনো কিছুতে যাবেন না। যে কোনো জিনিস আপনি আমি তো এই সেবামূলক এই প্রতিষ্ঠানটা আমি চাই সবাই সুন্দরভাবে সেবা পাক। কিন্তু দেখা যায় যে আমরা যদি এই যে এত ভালো কাজ করতেছি, একটা ছোট্ট একটা প্রবলেমের জন্য কিন্তু সমস্ত কাজ মিলিয়ে এত যে ভালো কাজ করলাম সব চাপা পড়ে যাবে, খারাপটাই বেশি প্রকাশ পাবে। তাই সবসময় চেষ্টা করবেন যে যেটা বিয়ে শাদীর ব্যাপারটা আপনারা অতিরঞ্জিত, অতি আগ্রহ, অতি উৎসাহ নিয়ে লোভনীয়ভাবে আমাদের কাছে আসলেই আপনি ওই অসম্ভবটা সম্ভব হয়ে যাবে, এই চিন্তা কখনই করবেন না। আপনাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া আল্লাহ মহানই পূরণ করে কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে। সেটা হচ্ছে আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা পালন, ভালো কাজ যত করবেন আপনি জীবন মান তত আপনার সহজ হবে, তত আপনি সমস্যার সমাধান হবে। এটা সবসময় মনে রাখবেন, অন্য কোনো ওয়েতে যাবেন না। আমি বারবার বলছি, কারণ কি আমাদের এই সেবাটা কিন্তু মানুষ পাচ্ছে নিবিড়ভাবে, কিন্তু অনেক উপকৃত হচ্ছে। এবং তাদের যে দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। ওই দোয়ার গুণেই হয়তো ভালো থাকি। ভালো থাকা, সুস্থ থাকার চেয়ে বড় নিয়ামত আপনার পৃথিবীতে কিছুই নেই। আর ওই যে মনের একটা বদ্ধ আসে যে হ্যাঁ, তার জন্য আমার এই জীবনটা শেষ হলো, তাকে যদি না পেতাম হয়তো আমি তার সাথে আমার বিয়ে হতো না। সেজন্য যখন আমি সবসময় চেষ্টা করি, হয়তো আমি না জেনে একজনকে আপনাদের নাম্বার দিলাম, তখন আপনি যখন দেখলেন যে না, এটা সমস্যাগ্রস্ত। আর এখন এত স্মার্ট যুগ, আপনারা কেন তো বোকা হবেন? আপনারা প্রত্যেকের বায়োডাটার ছবি আদান প্রদান করবেন, ঠিকানা নেবেন, সব কিছু নেবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। আমরা তো আর প্রত্যেকটা মানুষের বাসায় বাসায় যে খোঁজখবর নেওয়া সম্ভব না। যতটুকু পারি, যেহেতু অনেক কাজ এভাবে হয়ে যাচ্ছে, তো আমি যেটা সহজ সরল প্যারাসানি নেই, আমি সেই জিনিসটাই আপনাদেরকে পৌঁছে দিই যে আপনারা সরাসরি আপনারা কথা বলে আপনারা দেখা করে কাজ করে নেন। আমি করতে হবে সব কিছু, আমার স্টাফরাই সব কিছু করতে হবে, নাথিং। আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনারা যারা এরকম একটু বুদ্ধিমান, মেধাবী, শিক্ষিত, তারা আসবেন। দেখা যায় গ্রামে গঞ্জের অনেক ছেলে মেয়ে আমরা পাই, মেয়ে আলহামদুলিল্লাহ আমার ভাইরা অনায়াসে বলে যে গরিব মেয়ে হলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার বোনদের এইটা একটা সমস্যা যে বোনরা অভিজাত, উচ্চবিত্ত, অর্থবিত্ত ছাড়া কেউ করে না। তো কিছু খুব গ্রামে গঞ্জের অনেক পাত্র আছে, তারা হয়তো অনেক আশা নিয়ে আসতে চায় আমাদের কাছে। আমি বলবো যে এখানে শুধু উচ্চবিত্ত ছেলেদের জন্যই বেশি প্রযোজ্য। মেয়ে নর্মাল গরিব হোক, তাদেরকে ছেলেরা নিচ্ছে। এটা আমি প্রতিটাক্ষণ বলি কেন? কারণ এই জিনিসটা আমি প্রত্যেক দিন আমি এটার পাচ্ছি, সারা পাচ্ছি আমার ভাইদের। তো আমার বোনরা যদি এরকম চিন্তাভাবনা করে তাহলে খারাপ হইতো না। কিন্তু তো যাক, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে। তবে এই যে আমি যে এত কাজ করে যাচ্ছি, এত পরিশ্রম, এত কিছু করে আপনাদের জন্য সঙ্গিনী খুঁজে দিচ্ছি, কিন্তু এই মূল্যায়নটা কিন্তু এই পেশাতে তত নাই। মানুষ একটা ছোট্ট একটা ফোন করে দিবে, সেখানে দেখা যায় 20, 30, 50 হাজার টাকার একটা হয়। আর আমরা এত বড় জীবনের জন্য একটা সন্ধান দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে এসে হয়ে গেলে বলে গেছে, আপনি তো কী করছেন, শুধু ফোন নাম্বারটাই দিয়েছেন। আরে ফোন নাম্বারটাই তো আসল। এই ফোন নাম্বারটা আল্লাহর তরফ থেকে আসছে যে হ্যাঁ, এটার সাথে এটা জুড়ি কোনো না কোনো ফেরেশতার ওসিলার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। এটা তো আপনাদের মনে রাখতে হবে। যেখানে আমি যাই নাই সেখানে আল্লাহ ভালোর জন্য করছে, আমি যেখানে যাব সেটা আল্লাহ ভালোর জন্যই করছে। এইটা আমি প্রতিটা মুহূর্তে যে অনুভব করছি, এটা আলহামদুলিল্লাহ। হয়তো আমি না জেনে একটা খারাপ মানুষ আমার কাছে ভদ্র সেজে ফোন করলো, আমি একটা মানুষকে দিয়ে দিলাম। সেই যে যদি তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। কারণ আমি হয়তো কাজের এত ব্যস্ততা, আমি হয়তো সব খবর না নিয়ে হ্যাঁ, আমার বোনটা ফোন করছে, ঠিক আছে, তার যদি একটু হেল্প হয়ে দিই না নাম্বারটা, এই নাম্বারটাই যে দিলাম, তারপরে যে ছেলেটাও ফ্রড করবে না, মেয়েটাও ফ্রড করবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেজন্য সব কিছু চিন্তাভাবনা করে নিতে হয়।
হয়। আর আমাদের কাছে আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে আসবেন না। আর যারা একটু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ব্রেন খোলা ইমেল ইউজ করেন তারাই অন্তত যোগাযোগ করবেন। কারণ কি ওই মানুষগুলি বেশি দেখলাম যে যারা এই ফেসবুকে একটা মিথ্যা ঘটনা দেখে এসে বলে যে আল্লাহ আপা দেখেন এই যে দেখেন কি হয়েছে রাজনীতি হোক যে কোনো, আমি আরে এটা তো একটা বিজ্ঞাপন, এটা তো একটা জাস্ট একটা ফেসবুকের মাধ্যমে, এটা মিথ্যাও হতে পারে, এটা তো সবসময় মনে রাখতে হবে। সত্য মিথ্যা যাচাইটা করবেন আপনারা। এই বুদ্ধিমান মানুষগুলি আমার দরকার, তাহলে আমি আরও বেশি পরিসরে সেবা দিতে পারবো। আমি মনে করি একটা মানুষ হয়তো মানুষের কিছু কিছু মেয়েরাও আছে একটু হিংসটে হয়ে যায়, কিছু কিছু ছেলেরাও আছে যে হ্যাঁ কীভাবে ও ভালো থাকে দেখি, এই যে এই চিন্তাটা যখন আনলেন তখনই আপনি অন্যায়ের জন্য নাম লেখালেন, এবং তখনই আপনি একটা ভালো মানুষকে যখন আপনি চিন্তা করবেন তার রিজিক জীবন জীবিকা তার জন্য সব কিছু নষ্ট করব, কিন্তু আল্লাহ তো দেখতেছে, আল্লাহ কিন্তু সব দেখছে, আপনি ভালো করছেন না খারাপ করছেন আল্লাহ কিন্তু দেখতেছে। এটা সবসময় বিশ্বাস রাখবেন, কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না। হিংসা মানুষকে সব ধ্বংস করে দেয়। আপনারা সবসময় হিংসা মুক্ত, অহংকার মুক্ত, মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল, দানশীল, এর মাঝেই দেখবেন আপনার সমস্ত জীবন পরিচালনা আপনার সুন্দর হবে। তো আসলে এত কথা বলার প্রথমেই কথা বলার কারণটা হচ্ছে মানুষ ইদানিং আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি সামান্য একজন ক্ষুদ্র একটা কর্মকাণ্ড করি, এটা কিন্তু একটা অনেক বিশাল একটা সেবা, এবং এটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, যেখানে আল্লাহ নিজে লিখে দিছে যে আমি সবচেয়ে কষ্ট পাই যখন একটা সংসার ভেঙে যায়, আর আমি সবচেয়ে নামাজ রোজার চেয়ে আমি খুব খুশি হই যখন একটা জুড়ি মিলে যায়। তো আল্লাহর কাছে তো আমি শুকরিয়া বলে শেষ করতে পারবো না। আমি শুকরিয়া জানাই। তো এই মুহূর্তে আসলে আমার একটা বোনও আসছে, ও অফিসেই বসা, ওর এই বনশ্রীতে নিজের ফ্ল্যাট আছে, ওর হাজব্যান্ডটা মারা গেছে, ওর পায়ে 36-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, ইন্টার পাস, নিজের ফ্ল্যাট আছে, মানে একটা ছেলে আছে, ছেলে ওর সাথে থাকে, কানাডায় পড়ালেখা করতে চলে গেছে। তো ও ইন্টার পাস, এমনি মধ্যবিত্ত যদি ছেলে হয় তার বাসায় থাকতে পারে, বাট অবশ্যই ছেলে এস্টাবলিশড হতে হবে। গ্রামের ভাইরা, তোমরা ওই গ্রামে গঞ্জের মেয়েরা ঢাকাতে এসে কোনো মেয়ের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না, সেজন্য অনুরোধ করব যারা একটু বিচক্ষণ তারা একটু যোগাযোগ করবেন। তারপর আরেকটা বোন, এটা হচ্ছে বিধবা, ওরও হাজব্যান্ড মারা গেছে, ওর বয়স হয়েছে 45-এর মতো, ও আবার সরকারি জব করে, ওরও একটা মেয়ে আছে। ওরা বলছে যে একটু বিসিএস অফিসার, দেশের একটু প্রভাবশালী কাউকে চায় আর কি, কারণ তার স্ট্যাটাসও সরকারি উচ্চ পদস্থ। তো ওর জন্য আরেকটা বোন, সেও বিধবা, আজকে তো বিধবা বেশ কয়েকটা আসছে, সেও বিধবা, ওর হচ্ছে 33-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দরী। ও বলছে যে আপু আমি তোমার এখানে বৃহস্পতিবারে আসবো, তুমি আমাকে ভালো ছেলে দেখাও, সুন্দর দেখতে, কারণ আমার 5তলা বাড়ি আছে। এখন ছেলেটা অন্তত লেখাপড়া না জানা থাকলে তো তার সাথে মিলবে না। মেয়েরা কিন্তু এখন বেশি স্মার্ট, বেশি সব কিছু জানে, বেশিক্ষণ এই ফেসবুক ব্যবহার করে অনেক কিছুই কিন্তু আমরা শিখে যাই, তাই না? সব কিছুই তো এখন হাতের নাগালে আসছে আমাদের। তো মেয়েটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, তো ও চাচ্ছিল এরকম একটা ছেলে। তো আমি অনুরোধ করব আমার যে ভাইরা আছে দেশে বিদেশে যারা বিবাহযোগ্য, তারা একটু যোগাযোগ করে আমাদের থেকে সন্ধান নিতে পারেন। আর প্রত্যেকেরই একটাই কথা, আপু ফোন ধরেন না, এই কথাটা আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। অনেক সময় দেখা যায় এত সারাক্ষণ ফোন বাজে, কোনটা রেখে কোনটা, এই যে এই দুইটা চোখ সারাক্ষণ কিন্তু এখানেই থাকতে হয়, এই হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি, এই নাম্বার দিচ্ছি, এই যে এই একটা মানে প্যারাশানি, এই প্যারাশানির মধ্যে অনেক সময় দেখা যায় আরেকটা ফোন ঢুকে গেছে, ওইটা বেশি জোর দিই। এটা কখনো মাইন্ড করবে না প্লিজ। আমি বারবার বলছি, ফোন না ধরলে ভয়েস মেসেজ একটু ওই মেসেজ লিখে দিলেই হবে। আর আমি কিন্তু মেসেঞ্জার ইউজ করি না, আমার ফেসবুক আইডি একটাই কিন্তু। তো যোগাযোগ করতে থাকো। আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমার এই মুহূর্তে পাত্র খুব দরকার, বেশ কিছু পাত্রীও ভালো আসছে, তাদের জন্য পাত্র দরকার। পাত্ররা কোথায় আছেন? অভিজাত, উচ্চবিত্ত, উচ্চ প্রতিষ্ঠিত যেই পাত্ররা আছেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ আশা রাখি, আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে। আর প্রতিটা সময় প্রতিটা ক্ষণ সবসময় মনে রাখবেন কোনো খারাপ কোনো হয় না। আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমেই ভালো থাকতে পারবেন, অন্য কোনো ওয়েতে না। আমি সকলের কাছে দোয়া চাই। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবী যে রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার অসংখ্য ভাই ও বোনরা আছে সব জায়গায়, সবসময় বলে ফোন করে, আপু তোমার ভিডিও দেখে আমি আল্লাহর ঘরের সামনে ছিলাম, সালাম দোয়া পৌঁছে দিলাম। পৃথিবীতে আর কী হতে পারে ভালোবাসা?
আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম।